सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको मेरी जा बेपना, फिदा हूं तुझ पे मेरी जा बेपना। वो আর পারবো না, অনেক কষ্ট, কাশি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ইমরান হাশমিনের তোমার আরে বলো না, জান্নাত জান্নাত মুভি থেকে এই গানটা করলাম। তো এটা কেন করলাম দেখেছো তো? ইমরান হাশমি কত সুন্দর তার গার্লফ্রেন্ডকে তোমার হচ্ছে বাড়ি গাড়ি এশো আরাম পয়সা লাক্সারি লাইফস্টাইল দিয়েছিল। আজকে এই ভিডিওতে এমন একটা টপিক রয়েছে যেখানে কিনা লাক্সারি লাইফস্টাইল নিয়ে বিষয়টাকে আর কি আঁচড় কাটা হয়েছে। তো সেটাকে নিয়ে আমিও সমালোচনা করতে চলে এসেছি। সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো, সকালবেলা না 12টার পরে আমি পোস্ট করেছি, বানিয়েছি তো সকালবেলা, সেই কারণের জন্য বললাম। তো আজকে প্রথম যে ভিডিওটা পেয়েছো সেখানটায় আমি বলেছি দুইটো টপিক নিয়ে পরে আসতেছি। ওমা, ভাগ্যিস আমি দুটো টপিক নিয়ে আর বলিনি, অলরেডি দেখি ভিডিও 30 মিনিটের হয়ে গেছে। কারণ কেন বুঝতে পারিনি, মাঝখানে আমাকে কাট করতে হয়েছে, মলিনাদি চলে এসেছিল, সেই কারণের জন্য। ওর জন্য পরের পার্টটা করতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে 30 মিনিট হয়ে গেছে, ভাগ্যিস করিনি। তো যাই হোক, তো দুটো পার্ট কি ছিল, এক হচ্ছে মারুর প্রলেপ দেওয়া, 2 নম্বর হচ্ছে আমাদের মালতী মেশর উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ স্বপ্ন দেখবে, তো সেটা নিয়ে আর কি বলতে এসেছি। আচ্ছা, এই মারুর প্রলেপ দেওয়ার বিষয়টা কি, সেটা হচ্ছে যখন মারু এই যে নীতি কথা আমাদেরকে শোনাচ্ছিল, জ্ঞানের বাণী আমাদেরকে শোনাচ্ছিল, সেটা শোনাতে শোনাতে আমাদেরকে একটা কথা বলেছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই ভেবেছো যখন আমি বলেছিলাম যে আমার একটা সমস্যা চলছে ইউটিউবের বাইরে, সোশ্যাল মিডিয়াতে নয়, নিজের পার্সোনাল লাইফে সমস্যা চলছে, তোমরা অনেকেই ভেবেছিলে যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের কথা বলেছি, কিন্তু না, শ্বশুরবাড়ির লোকজনের কথা আমি একদমই বলিনি। ওরা খুবই ভালো, ওদের সঙ্গে আমার খুবই মিল রয়েছে, ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো রয়েছে, ঠিক আছে। তো এই যে কথাটা বললো, এতে করে এই কথাটা কিন্তু যখন এই কথাটা ওর গোবরডাঙ্গার বাড়িতে বসে, ভাড়া বাড়িতে যখন বসে বলেছে, তখন কিন্তু এই কথাটাও বলেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু একদমই নয়। তা পড়ে রইল কারা? ওর পার্সোনাল বাপের বাড়ির লোকজন, পুরো পরিষ্কার হিসাব, শ্বশুরবাড়ির লোকজন নয়। অথচ বলছে যে নিজের মানুষ, আর তো কেউ বিধর্মীতে বিয়ে করেনি। মনে পড়ে তোমাদের লাইনগুলো? তো এই ক্ষেত্রে এদিক থেকে বিচার করতে গেলে তাহলে পুরো স্পষ্টভাবে মারু কিন্তু অঙ্গুলি নিক্ষেপ কোন দিকে করেছে? তার বাপের বাড়ির লোকজনের উদ্দেশ্যে করেছে, পুরো পরিষ্কার ছিল। এখানে কোনো কিন্তু মানে দুরকম কথাবার্তা কোনো অবকাশই ছিল না, ঠিক আছে। তো আবার এই যে নীতিকথা, যেদিন কিনা ওর ওই 3 কাঠা জমির ওপরে দাঁড়িয়ে নীতিকথা যখন বলছিল, তখন মারু বলল যে আমার শ্বশুরবাড়ির লোকজন একেবারেই এই সবের সঙ্গে যুক্ত নয়, আমি তাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, আর যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তাদের সঙ্গেও ওই সব কিছু ঠিক হওয়ার দিকে যাচ্ছে। ভেরি গুড মারু, কংগ্রাচুলেশন। হ্যাঁ, যে সব কিছু ঠিকের দিকে যাচ্ছে, কিন্তু কতদিনে ঠিক হলো? এই তো 2 দিন আগে, এই তো মাত্র 2 দিন আগে, হাতে গোনা 2 দিন আগে। হ্যাঁ, তুই ওই ভাড়া বাড়িতে বসে এই কথাগুলো বললি যে আর মনে হয় কেউ বিধর্মীতে বিয়ে করেনি। হ্যাঁ, আমি একাই মুসলিম হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছি, আমার জন্য এই হচ্ছে সেই হচ্ছে, আমার জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে, আমার যে কি অসীম ধৈর্য। আমি ভাবতাম আমার ধৈর্যই নেই, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার কতখানি ধৈর্য। হ্যাঁ, আমি নিজের পার্সোনাল প্রবলেমে এতটা জর্জরিত যে আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেদিকে দেখতে যাই, তাহলে আমি শেষই হয়ে যাবো, আমি আর বাঁচতেই পারবো না। এই কথাগুলো তুই হাতে গোনা 2 দিন আগে বললি, এর মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন। প্রলেপ দিচ্ছিস না মারু, এটাকেই বলে প্রলেপ দেওয়া। বাই দ্য ওয়ে, এই যে মারু নীতিকথাতে একটা কথা বলেছে যে ভাই ভাই ভাগাভাগি হবে, ভাগাভাগি নিয়ে সমস্যা হতে পারে, যেটা কিনা পাবলিক ওকে বলেছিল। তো সেটা নিয়ে ও একটা বক্তৃতা দিয়েছে, সেখানটাও বলেছে যে না, এরকমটা কোনোদিনই হবে না, আর যদি অশান্তি হয়ও তাহলে কিন্তু আমাদের মধ্যে মিলমিশ হয়ে যাবে। কারণ
আমার যে শ্বশুরবাড়িটা রয়েছে অলরেডি সেটা কিন্তু তোমার 4 কাঠা জমির উপরে রয়েছে, এবং সেটা কিন্তু আমার ভাসুরি নেবে, অর্থাৎ দাদা নেবে। আর এই 3 কাঠা জমি, এটার মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাই ঘর করে থাকতে বলেছে। কারণ পরিষ্কার, মারু তো বলেই দিয়েছে ওইখানে যে ঘরটা রয়েছে সেই ঘরে ওর হবে না, কারণ ওর প্রচুর জিনিসপত্র রয়েছে। ওই ছোট ছোট কৈতরের খোপ, পায়রার খোপে ও থাকতে পারবে না। তো সেই কারণের জন্য ও আলাদা ঘর করে থাকবে। এইবার একটা কথা ভেবে দেখো, যে মারু কিন্তু নিজের মুখেই বলেছে যে মারুর যা কিন্তু বারবার বাপের বাড়ি কেন যায়, কারণ সেই জায়গাতে ও বাপের বাড়ির এলাকায় মারুর যা একটা মানে ভাসুর আর কি জমি কিনেছে, জায়গা কিনেছে, সেখানে ওদের বাড়ি হচ্ছে। এই কথাগুলো পাবলিক ভুলে গেলেও ঠং ঠং করে বাড়ি মেরে মনে করিয়ে দেবো যে মারু এই কথাগুলো কিন্তু বলেছে। তা এই যে জায়গা কিনেছে সেটা নিশ্চয়ই তাহলে মারুর শ্বশুরের জমি না, ভাসুর নিজের থেকে কিনেছে, তাই তো? তো সেখানটায় বাড়ি করছে, আবার এই বাড়িটাও মারুর ভাসুর পাবে। আচ্ছা, তাহলে যদি এরকম মারুর কথা মতন, মারুর নীতি কথা অনুযায়ী মারুর শ্বশুরবাড়ির লোকজনরা এত ভালো হয়, তাহলে সেই দিক থেকে বিচার করলে মারুর বাপের বাড়ির লোকজন এত খারাপ? হ্যাঁ, মারুর বাপের বাড়ির লোকজন এত খারাপ যে বিধর্মীতে বিয়ে করার জন্য সেই বিয়েতে যদি মারুর বাবা মা সায় দেয়, তাহলে মারুর দাদুরা, ঠাকুরদা মারুর বাবা মাকে উৎখাত করে দেবে। কারণ ওই জমি এখনো মারুর বাবার নামে লিখে দেয়নি। হ্যাঁ, মারু বলছে যে একবার যদি বাড়ি হয়ে যায়, বা একবার যদি বাড়ি নাও হয়, এটা যখন বলেছে যে আমার বরের নামে বা আমাদেরকে দিচ্ছে বাড়ি করার জন্য, তো সেখানটায় আর কোনো সময় অশান্তি হবে না, আর অশান্তি হলে পরেও অশান্তি মিটে যাবে। তাহলে এক কথায় এই যে ওর ঠাকুরদাকে মারু চরম অপমান করলো। আবার আরেক দিক থেকে ভাবলে পরে এইটাই সামনে আসে যে যতই ভালো হোক না কেন মানুষ, যতই সম্পর্ক ভালো থাকুক না কেন, যদি আতে ঘা লাগিয়ে মানুষে কিছু করে, তাহলে তাকে কিন্তু তার মানে ওটাকে কি বলে, মাসুল কিন্তু গুনতে হয়। আজকে কথার কথা মারু, তুই মুসলিম পরিবারে থেকে হিন্দু পরিবারের ছেলেকে ভালোবেসেছিস, সেখানটায় বিয়ে করেছিস, ঠিক আছে, নিজের মতানুসারে। এবার কথার কথা ভাব, কারণ এটা তো অহরহ হচ্ছে, যেখানে তুই খোদ করেছিস। ভাব তোর সন্তান হলো, যেটা কিনা ভবিষ্যতে হবে, অবশ্যই করে হবে। সেই সন্তান যদি যদি সে তোর মেয়ে হোক বা ছেলে হোক, সে যদি বিধর্মী কাউকে ভালোবাসে, তখন যদি তোরা যদি মেনে না নিতে দেয়, তোর শ্বশুর যদি মেনে নিতে না দেয়, বা এরকম কন্ডিশন দেয় যে তুমি যদি মেনে নাও, তোমার সন্তানের এই বিধর্মী ছেলেকে বা মেয়েকে বিয়ে করা যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে আমার সম্পত্তি ছাড়তে হবে, এখান থেকে উঠে যেতে হবে। তাহলে কি করবি রে মারু? তখন কি করবি? আমি শুধু তাই ভাবছি, কারণ মারু এত ভালো বর্ণনা করলো, মাত্র 7-8 মাস হয়েছে ওর বিয়ে হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ওর শ্বশুরবাড়ির মারু এত প্রশংসা করলো, আর তার সাথে সাথে এই 2 দিন আগে নিজের বাপের বাড়ির লোকজনকে এত অসম্মান করলো, এত অপমান করলো। তাতে করে এটাই মনে হয় যে ইন ফিউচারে মারুর জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, থ্রু মারুর সন্তানের থ্রুতে যদি এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি মারুর লাইফে হয়, মারু বা মালতী মেশো দুজনের লাইফে হয়, তখন যদি সেম পরিস্থিতির সামনে মারু আর মালতী মেশো দাঁড়িয়ে থাকে, তখন তারা কি করবে? তাদের সন্তানকে কি মেনে নেবে, নাকি উৎখাত হওয়ার ভয়তে তার সন্তানকে দূরেই রাখবে, যেরকমটা কিনা এখন হতে দেখছি? ওই জন্যই বললাম, কনফিউশন হ্যাঁ, সলিউশন কুছ পাতা নেই। এত আগে বড় বড় নীতি কথা বলা উচিত না, ঠিক আছে? তো এই যে প্রলেপ দেওয়ার চেষ্টাটা করছিল, এটা নিয়েই আমার কিছু বলার ছিল, তো বললাম। এবার আসি, হ্যাঁ, কিছু মানুষ, হ্যাঁ আমি দেখেছি, আমার লাইফে এরকম বেশি আসে, নিজেরা যখন খারাপ পরিস্থিতিতে থাকে, নিজেরা যখন কুল কিনারা খুঁজে পায় না, তখন এই সুতোপার দ্বারস্থ হয়। যে কোনো মানুষকে আমি দেখেছি, আমার দ্বারস্থ হয়, আমার সমস্ত স্ট্রেংথ দিয়ে, সমস্ত শুভ শক্তি দিয়ে তাকে আমি শক্তপোক্ত করে দিই, ব্যাস আমাকে ট্রং করে কনিক দিয়ে গুঁতো মেরে বা ল্যাং মেরে চলে যায়। এসে कैसे চলেগা, এসে বারবার कैसे চলেগা বলো তো তোমরা? এই দেখো, মালতী মেশোর কাছে ল্যাং খেয়ে
ঘুরতে 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 আমার কাছে এসে পড়লো, আমি ওকে শক্তপোক্ত করে দিলাম, আমি নিয়ে গেলাম ঘুরতে, আমি যতটা সম্ভব ওকে খুশি রাখার চেষ্টা করলাম, যেই শক্তপোক্ত হয়ে গেল, যেই বিয়ে শাদী হয়ে গেল, হ্যাঁ আমাকে ভর করে যতটুকু করার করে নিল, তারপরে গিয়ে আমাকে ল্যাং মেরে দিল। উপরে বসে বুঝি দেখে না কেউ একজন? যাই হোক, যে দেখে তার ফলাফল অবশ্যই দেখে, কেউ কেউ না কেউ তো অবশ্যই দেখে, ফলাফলটাও আমাদের সামনেই চলে আসবে। তো এরকম মারুর মতনও আরও কিছু পাবলিক আছে যারা কিনা মানে কষ্টের সময়ে সুতপাকে খোঁজ করে, সুতপাকে খোঁজ করে বলে, কিন্তু যখন তাদের সেই কষ্টের সময়টা কেটে গিয়ে ভালো সময়টা আসে তখন সুতপার কথা আর মনেই থাকে না, তাই না? সুতপার কথা আর মনেই থাকে না। এরকম বহু মানুষ আছে। ঠিক আছে, সময় সুযোগ আসলে যদি আসে তাহলে সব প্রমাণ সমেত তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো যাই হোক, এখন আর এইটুকুই বলে রাখলাম। মাঝে মধ্যে খুব হাসিও পায়, কষ্টও হয়, রাগও হয়, সব রকমের ফিলিংস একসাথে মিক্সচার মেশিনে একেবারে ঘর 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 করতে থাকে। আচ্ছা, এইবার নেক্সট আসি, আমাদের মালতী মেসো গাড়ি কিনবে। হ্যাঁ, ওই যে গাড়ি নিয়ে একটা গান ছিল না, গাড়ি নিয়ে বহুত গান আছে, ল্যাম্বরগিনি নিয়ে একটা গান আছে না, তারপর থার, আরে নেহা কাক্কারের একটা গান ছিল থার, এই যে এই গানটার মধ্যে থার গাড়ির একটা কথা রয়েছে। তো যাই হোক, আমাদের মালতী মেশোর বক্তব্য হচ্ছে, আগের দিন মানে যেদিন আর কি এই জমি কেনা কমপ্লিট, সেই ভিডিওটাতে যখন বলছিল যে রাস্তা মানে এমন যে 4 চাকা কিনে আর কি ঢোকানো খুব অসুবিধা হয়ে যাবে, তখন ওর এই বক্তব্য শুনে ওর বাড়ির থেকে গাড়ির কথা বেশি ছিল মুখে। তো ওর এই কথা শুনে কমেন্ট বক্সে রীতিমতন হয়েছে, তারপরে যারা যারা নিজের মতন করে বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, তো সেই কমেন্ট দেখে ভিডিও কারোর যে দেখে সেটা উল্লেখ করে না, সব কিছু কমেন্ট সেকশনের উপর দিয়ে চালিয়ে দেয়, ঠিক আছে? যাই হোক, ভালো, এটা ভালো। কমেন্টে বলছে তোমরা সবাই গাড়ি কথা, তখন মালতী মেশো বলছে উচ্চ স্বপ্ন দেখতে হয়, উঁচু উঁচু স্বপ্ন দেখতে হয়, তাহলেই পূরণ হয়, উঁচু স্বপ্ন দেখতে হয়। আজকে আমি গাড়ির স্বপ্ন দেখতেই পারি, হতেও পারে একটা গাড়ির কত দাম, এরকম করে আমাদের মালতী মেশো বলছে একটা গাড়ির কত দাম। একেবারে কথা বলবি না, ডান হাত দিয়ে তুড়ি মারবো, বা হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে চলে আসবো, ঠিক আছে? মালতী মেশোকে তোমরা তো আর চেনো না, গোপটা নাই, নতুবা এরকম তাও মারতাম আমি, এরকম করে তাও মারে না, এরকম এরকম করে তাও মারে, তো আমি তাও মেরে দেখিয়ে দিতাম মালতী মেশোর আবভাব এসা। হ্যাঁ, মালতী মেশো বলছে কয় লাখ টাকা, কত গাড়ি, এখন তো আমি ল্যাম্বরগিনির কথা তো আর বলছি না, 4 চাকা গাড়ির কত দাম? এই যারা তোমরা বলছো যে মালতী মেশোর অতিরিক্ত উচ্চ স্বপ্ন, কত দাম গাড়ির? এরকম করে 10টা গাড়ি দাঁড় করিয়ে দেবে আমাদের মালতী মেশো, যদিও সেই গাড়িগুলো ইউজলেস, মোটর ফিট করে দেবে, ভ ভ ভ করে তো বাইক চলে। আচ্ছা, 4 চাকার কিরকম সাউন্ড হয় গো, আমি করতে পারলাম না। রাস্তার পাশে দেখবা অ্যাবান্ডন গাড়ি পড়ে থাকে, পরিত্যক্ত গাড়ি পড়ে থাকে 4 চাকা, ওগুলো নিয়ে এসে মালতী মেশো মোটর ফিট করে দেবে, যেরকম কিনা সাইকেলের মধ্যে মোটর ফিট করেছে, ওরকম পরিত্যক্ত গাড়িগুলোর মধ্যে মালতী মেশো মোটর ফিট করে দিয়ে দেখবা জানালার খিড়কি, গাড়ির জানালা বলতে গিয়ে জানালার খিড়কি হয়ে গেছে। 4 চাকার জীবনে চোখে দেখি নেই, তা ওরকমই আমি বলি। যাই হোক, গাড়ির জানালা নিচু করে আর মারু বাইরে থেকে রিল বানাবে আর আমাদেরকে দেখাবে, এই দেখ মোটর ফিট করে গাড়ি চালাচ্ছি, হ্যাঁ বলেছিলিস না? তো যাই হোক, এটা জোকস অ্যাপার্ট। তা আমাদের মালতী মেশো বলছে একটা গাড়ির কত দাম। মালতী মেশো বলতে চাচ্ছে যে একটা গাড়ির এত দাম হতে পারে না যতটা মালতী মেশোর স্বপ্নটা উঁচু। হ্যাঁ, মালতী মেশোর স্বপ্ন দেখো, দেখাশোনা ফ্রি আছে না, ওই দেখাশোনা ফ্রি, তো মালতী মেশোর জাস্ট দেখে। স্বপ্ন পূরণের দায় কার উপরে? অবভিয়াসলি মারুর উপরে। যেদিন রেজিস্ট্রি করতে যায় সেখানটায় বসে মালতী মেশো বলছে 15 লক্ষ টাকার দোকান করবে লোন তুলে, বুঝতে পেরেছো? মালতী মেশো যেদিন রেজিস্ট্রি সাইন করতে যায় সেদিন মালতী মেশো বলছে এই কথা। মানেটা তোমরা বুঝতে পারছো যে ওর বিয়ে করার মধ্যে মানুষে কত কিছু ভাবে। আজকে পরিবারকে না জানিয়ে সাইন করছি, রেজিস্ট্রি করছি আমরা, ওই দিকে মালতী মেশোর কোনো রকম কোনো ধ্যান ছিল না।
মালতী মেশো বলছে 15 লক্ষ টাকা দিয়ে দোকান করব লোন তুলে। তখন আমি বলছি, আমি এরকম বলছিলাম যে বাবা মার একটা মাত্র মেয়ে, এই কথাটা বলার আগে, এই যে 15 লক্ষ টাকা লোন তুলবে, লোন দিয়ে বাড়ি করবে, এই সরি দোকান করবে, তার আগে আমি এই কথাটা বলেছিলাম যখন ওইখানটা আলাপ আলোচনা হচ্ছিল, তখন আমি বলেছিলাম মেয়ে, বাবা মার একটাই মাত্র মেয়ে, ঠিক আছে, সাথে সাথে শ্যাং শ্যাং মালতী মেশো এই কথাটা বলে দিয়েছে। তো যার মাথায় যা চলে সেটা মুখ থেকে ফটক করে বেরিয়েই পড়ে। তো মালতী মেশোর কিন্তু বিয়ে করার পিছনে ভালোবাসা কতখানি ছিল ভাই, সেটা তো ভাই মারু বুঝবে, সেটা নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ করব না। কিন্তু ওই সময় মালতী মেশো কিন্তু মারুকে ব্রেকআপের পরে আবার প্যাচ আপ করে নিয়ে বিয়েটা করেছিল, কিন্তু এই জিনিসগুলো অবভিয়াসলি মাথায় রেখে যে তোমার দোকান করব, এই করব, সেই করব, ঠিক আছে। তো এরকমও হয়েছে একবার, কিসের থেকে ফিরছি, যাই হোক একটা জায়গা থেকে ফিরছিলাম, তখন এরকম মারু বলছিল ওদের লোন বাউন্স হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। তো এই যে মালতী মেশো এই যে বড় বড় চপড় 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 করছিল না, এটা পুরোটাই মারুর দৌলতে করছিল। এবার তোমরা বলবে হ্যাঁ হতেই পারে, আমিও বলছি হ্যাঁ হতেই পারে। আজকে যদি আমার স্বামী যদি ভালো টাকা ইনকাম করে, তাহলে আমিও দুটো স্বপ্ন দেখতেই পারি, তাই না? আমিও দুটো স্বপ্ন দেখতেই পারি যে আমার বর তো এত টাকা ইনকাম করছে, সংসার খরচ দিয়ে সেভিংস করেও আমার কাছে যা টাকা থাকছে আমি এই শখটা পূরণ করতেই পারি। সেখানে একটা স্বামীও এরকম স্বপ্ন দেখতেই পারে যে আমার বউ যা ইনকাম করছে তাতে করে বাড়ি গাড়ি কোনো ব্যাপার না, লোন তুলবো আর আমার বউয়ের চ্যানেল থেকে পরিশোধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, বউদের মতন স্বামীরাও এরকমটা ভাবতেই পারে। বউরা যদি স্বামীর ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হয়ে স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে স্বামীরা কেন বউয়ের ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হয়ে স্বপ্ন পূরণের কথা ভাবতে পারবে না আর এরকমভাবে বলতে পারবে না, তাই না? বিষয়টা এখানে না, বিষয়টা হচ্ছে মালতী মেশো বলছে যে আমি বিয়ের আগে কি কি করেছি সেটার একটা হিসাব দিল। টিভি কেনা, এসি কেনা, গাড়ি কেনা, 1,40,000 না কত বললো না গাড়িটার দাম। তো এই যে এই জিনিসগুলো কেনা, এইগুলো মালতী মেশো নিজের টাকাতেই করেছে। 5খানা দিলাম। মালতী মেশো পুরুষ তো, ছেলে তো, সেই কারণে 5টা দিলাম। তো যাই হোক, মালতী মেশো তোর যদি এতই ক্ষমতা থাকে, তোর যদি টিভি কেনার ক্ষমতা থাকে, তোর যদি এসি কেনার ক্ষমতা থাকে, তোর যদি বাইক কেনার ক্ষমতা থাকে, তাহলে বিয়ের আগে তোর গার্লফ্রেন্ড যাকে তুই রেজিস্ট্রি করে ফেলেছিস, অলরেডি বিবাহিত বউ, মানে আইনি বউ হয়ে গেছে, তার চুল স্ট্রেট করার জন্য 2,000 টাকা তুই দিতে পারলি না? আমার কাছে ধার চাইতে হয়? হ্যাঁ, তোর কি যেন বলে, তোর যেই 1,40,000 টাকা দিয়ে যেই বাইক কিনেছিস, সেই বাইকটা মাঝপথে খারাপ হয়ে যায়, 500-600 টাকার জন্য এর কাছে ফোন তার কাছে ফোন করতে হয়। হ্যাঁ, যার 1,40,000 টাকা দিয়ে যার বাইক কেনার ক্ষমতা থাকে, যার নিজের কর্মজীবনের উপরে যার কিনা এত ভরসা, যে কিনা কর্মঠ, তার বউ বুক চাপড়ে চাপড়ে বলছে সোশ্যাল মিডিয়াতে যে আমার স্বামী বহু ছোটবেলার থেকে কাজ করে, বহুত কর্মঠ, তাকে 500-600 টাকার জন্য লোকের কাছে ফোন করতে হয়, দৌড়ে দৌড়ে ভিক্ষা চাইতে হয়। হ্যাঁ, যার কিনা এত ক্ষমতা, তার বউয়ের ডিপ্রেশন কাটানোর জন্য মানুষের ঘুরতে নিয়ে যাবে, মানুষের কাছে টাকা ধার চাইতে হয়, আমার কাছে টাকা ধার চাইতে হয়। হ্যাঁ, তখন চল ছেড়ে দিলাম, তখন তোরা রানাঘাটে ছিলিস, তুই কাজে যেতিস না। সেভিংস বলেও তো মানুষের কিছু থাকে রে, মানুষের সেভিংস বলেও তো কিছু থাকে, নাকি যাই পাস তাই তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়িয়ে দিস, ফুচকার দোকানে পেটটা বার করে দাঁড়িয়ে উড়িয়ে দিস সব কিছু? কোনটা? চল ছেড়ে দিলাম, তাও আমি ছেড়ে দিলাম, তোর সেভিংস নেই। যখন পালিয়ে যাসনি তার আগের ঘটনা, হ্যাঁ, লোন পরিশোধ করতে হবে, দিদি টাকা দাও, 2,020 টাকা আধা ঘন্টার মধ্যে ফেরত দিয়ে দিচ্ছি। কেন রে, কেন? এত তো ইনকাম তোর, তখন তো ইনকাম করতিস, কর্মঠ ছেলে বলে কথা। 1,40,000 দিয়ে বাইক কিনেছিস, টিভি কিনেছিস, এসি কিনেছিস, গাড়ি কোনো ব্যাপারই না, কত দাম গাড়ির, অথচ 2,000 টাকা, 500 টাকা, 600 টাকার জন্য মানুষের দ্বারস্থ হতে হয়। কুরিয়ার বয়ের 500 টাকা পর্যন্ত দিতে গিয়ে তুই ঘুরাচ্ছিস, ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দিস না। হ্যাঁ, এত বড় বড় বাতেলা, তোর এত বড় উচ্চাকাঙ্ক্ষা, অথচ
যে তোর শাশুড়ি যে 15,000 টাকা নিয়েছিল মন্দিরার কাছ থেকে, কোথায়? নিজের সম্মানের খাতিরে, যে সেই টাকা তো ফেরত দেওয়ার কথা ভাবিস না। এইবার বলি মারুকে, মারু, বুক বাজিয়ে বাজিয়ে সবসময় বলিস তোর বর কর্মঠ, তোর বর কর্মঠ। যখন তোর মার অপারেশন হলো হাত পাততে হয়েছিল কেন মন্দিরের কাছে? কেন তোর বয়ফ্রেন্ডের কাছে চাইলি না? তখন তো তোর বয়ফ্রেন্ডের সঙ্গে তোর সব কিছু ঠিক ছিল। কেন 7 বছরের সম্পর্ক, 7 বছরের ভালোবাসা 7,000 টাকা দিয়ে হেল্প করতে পারেনি? হেল্প চাইতে হয়েছিল কার কাছে? ধার চাইতে হয়েছিল কার কাছে? মন্দিরার কাছে। আর এতটাই বেইমান, ধার চেয়ে সেই ধার কখনো শোধ করিসনি। এতটা বেইমান, তোদের মুখে বুকনি বাজিয়ে মানায়? তোদের মুখে বড় বড় কথা মানায়? অথচ তোরা বলে চলেছিস। লজ্জা থাকা দরকার, মানুষের লজ্জা থাকা দরকার। একটা টাকা পেলে যেই মানুষের মান সম্মান হুশ সবকিছু আছে না, তার ঘুম আসে না যে আমার কাছে টাকা পাবে, আমি কি করে শান্তিতে ঘুমাচ্ছি, কি করে খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, তাই না? আর মালতী মেসর তো আলাদাই চমক। হ্যাঁ, আলাদাই চমক। 1.5 লাখ টাকা দামের বাইক কিনে 600 টাকার জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষা চাচ্ছে। এই টাকা দাও না, ওই টাকা দাও না, ও দিদি টাকা দাও না। যেই বললাম এখন দিতে পারবো না, টুকুস করে ফোন কেটে দিল। নাও, তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই, তুমি হেল্প করতে পারবে না, তুমি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, ব্যাস হয়ে গেল। লজ্জাও করে না গাড়ি কেনার কথা বলে। বলি কি মালতী মেশো, কার ক্ষমতায় বলছিস গাড়ি কেনার কথা? আবার তো সেই লোন তুলেই গাড়ি কেনার কথা ভাবছিস। আর লোন পরিশোধ কে করবে? এই তোর বউ করবে, তাই না? তোর বউয়ের চ্যানেল থেকে হবে লোন পরিশোধিত, তোর বউয়ের চ্যানেল থেকে হবে। যত সব বিয়ের পর যে লোন পরিশোধের কথা বললি, সেটা তো তোরা নিজের মুখে অন ক্যামেরায় বলেছিস যে তোদের লোন পরিশোধ করতে হয়। সপ্তাহে 5,000 টাকা করে লোন পরিশোধ করতে হয়। কিরে, হ্যাঁ? আবার বলছিস গাড়ির দাম কত? একটা গাড়ির দাম কত? রানাঘাটে বসে বসে যখন লোন পরিশোধ করলি, কার টাকায় করলি? তোর টাকায় করলি না তোর বউয়ের যে চ্যানেল রয়েছে তার সেই চ্যানেলের থ্রুতে করলি? কিরে, লজ্জাও করে না। মানুষের কাছ থেকে টাকা চেয়ে বেড়াস, আবার তোর বরকে তুই বুক বাজিয়ে কর্মঠ বলে দাবি করিস। ছি 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 ছি। মানে নির্লজ্জের সঙ্গে বলে না, সঙ্গ যেরকম সঙ্গে বাস করবে সেরকমই হয়ে যাবে। তা মারু খোদ একটা আস্ত নির্লজ্জের সঙ্গে রয়েছে, তো তার সঙ্গে থাকতে থাকতে তো ওর চিন্তা ভাবনা এরকম হবেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, তো মালতী মেশোর উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ স্বপ্ন দেখছে অবশ্যই বউয়ের চ্যানেলের উপরে ভর করে। নতবা যে কিনা বউকে ঘুরতে নিয়ে যেতে পারে না, যার সামর্থ্য নেই, মানুষের কাছে টাকা ধার চাইতে হয়, হ্যাঁ, তার কথা ছেড়েই দাও। তার ওই উচ্চ স্বপ্নের কথা ছেড়েই দাও। ও সম্পূর্ণটাই ওর বউয়ের চ্যানেলের উপরে ভর করেই করবে। নতবা ওই রেজিস্ট্রি করতে গিয়ে ওই দোকান করবে, এই এত টাকা তুলবে, লোন তুলবে, এই কথা মানুষ ভাবতে পারে না। ঠিক আছে, সমস্তটা প্ল্যান মাফিকই হয়েছে। আর বিয়ের আগেও যে সমস্ত লোন ছিল সেইগুলোও কিন্তু মারু হেল্প করেছে। তো যাই হোক, আর এর সাক্ষী আমি, আর মারুর মাও ভালো মতন জানে, তাই না? তো যাই হোক, এইবার আমি কটা কমেন্ট পড়বো, যেটা কিনা আমার কমেন্ট বক্সে এসে আমাকে টিনা ঘোষাল লিখেছে, তোমার এত যখন চিন্তা, এক কাজ করো, মারুর বাড়ি গিয়ে থাকো, কাজ করে দিয়ে আসো, রান্না করে খাইয়ে আসো বেশি বেশি করে, থাকো তো একা, বুঝবে কি? আচ্ছা, এই যে টিনা ঘোষাল বলছি কি, তোমাকে সোলবিহীন দিয়ে মারবো না সোলওয়ালা দিয়ে মারবো? মানে জুতো কোনটা দেবো? সোলবিহীন দিয়ে মারবো, সোল ছাড়া জুতো দিয়ে মারবো, নাকি সোলওয়ালা জুতো দিয়ে মারবো? কারণ তুমি এত বড় একটা গবেটের মতন কথা বলেছো যে তোমাকে জুতো পেটা করা ছাড়া আমার কোনো উপায় থাকলো না। হ্যাঁ, কারণ তুমি যেই কথাটা বলেছো যে একা থাকো, বুঝবে কি করে? মারু কোন সে দোকানিয়ে থাকে? এই এই গদ্ধব, মারু কোন সে দোকানিয়ে থাকে? মারুও তো তার বরকে নিয়েই থাকে। হ্যাঁ, আর মাঝে মধ্যে ওই শ্বশুর বাড়িতে যায় ভিজিট করতে, কন্টেন্ট করতে, দরকারি। হ্যাঁ, তাহলে এই একা থাকবো, এই যে বললো, এ কেমন জুতো বাড়ি খাওয়ার যোগ্য কথা বলেছে না বলো? তো যাই হোক, এটা তো বলেছে একটা কথা, আরেকটা বলেছে আমি ওর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসবো। এই গবেট, এই গর্ধব, এই বলছি কি, আমি যদি গিয়ে মারুর বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসি, মালতী মেশো কি করবে? হ্যাঁ, মালতী মেশো করবেটা কি? মালতী মেশোর কাজই তো হচ্ছে রান্না বান্না করে দেওয়া, বউকে সবজি কুটে দেওয়া, ওইগুলোই তো কন্টেন্ট করে। আরে আহাম্মক, তুই যে কি কথা কস না, সত্যি। যাই হোক, এই কমেন্ট তুলে তুলেও কিন্তু আমি দিব্য ভিডিও করতে পারি, সব সময় গুরুত্ব দিই না, কিন্তু এত সুন্দর কমেন্ট করেছে আমি আর গুরুত্ব না দিয়ে পারলাম না। আমি যদি রান্না করতে যাই মারুর বাড়িতে, আমারই কন্টেন্ট হবে, বুঝলি কি না? তো চলো নেক্সট।
একজন লিখেছে, এই যে কুমকুম ভট্টাচার্য, এ তো সব সময় আমাকে খারাপ কথাই বলতে আসে, লিখেছে ছোট লোক মেয়ে ছেলে সেম টু ইউ, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। আর যে 17 জন লাইক করেছে তাদেরকেও সেম টু ইউ। কি ভালো লাগে এরকম আমাকে খারাপ কথা বললে, তাদেরকেও খারাপ কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা, আবার লিখেছে, আবার এই এই বদমাইশ মহিলাটাই লিখেছে, তোমার কি, তোমার এত তালছের কেন, তোমার এত তালছের কেন, কি অশিক্ষিত কি লিখেছে ভগবান জানে। আচ্ছা, আর আর আছে না, আর নেই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার কথার সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। মালতী মেসোর উচ্চ স্বপ্ন, আর আমি যে মালতী মেসোকে অকাতটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গাড়ি কিনবে, গাড়ির তেল ভরার, গাড়ির তেল ভরা বলছি, গাড়ির মেকানিক্যাল প্রবলেমের জন্য মানুষের কাছ থেকে টাকা চায়, 600 টাকা 500 টাকা, সেই টাকা নিয়ে আবার শোধও করে না, আবার বলতে বলতে গিয়ে শোধ করে। যাই হোক, চলো এই ভিডিওটা পর্যন্ত রাখলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।